একটা কুমড়োর বিচি থেকে কত সুন্দর একটা গাছ হয়েছে, আর সেই গাছেও নাকি আবার ফুল ধরেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কিন্তু আম্মুর ছাদ বাগানে আমি চলে আসলাম। এই তো নতুন নতুন টবে কিন্তু আম্মু চারা লাগিয়েছে মরিচের। এগুলোকে টব বললেও ভুল হবে, কারণ এগুলো আম্মু প্লাস্টিকের বোতল, বালতি অথবা তেলের টিনের জার থেকেই আম্মু এগুলো সংগ্রহ করেছে। আর সেগুলো দিয়েই আম্মু টুকটাক গাছ লাগিয়ে দিয়েছে। আসলে হাতের কাছে যেটাই থাকুক না কেন, দামি দামি টব থাকা লাগবে এমন কোনো কথা নয়। আপনার রুচিতে যেমন লাগে তেমনই করে কিন্তু আপনি গাছ লাগাতে পারেন। আর আমার আম্মু কিন্তু অনেক গাছপ্রেমী মানুষ। এই যে বাড়িতে আমাদের শুধু গাছ দেখবেন চারদিকে, সব কিন্তু আম্মুর হাতেই লাগানো। আর এই যে ধানগুলো দেখছেন, এগুলো কিন্তু আম্মু মুরগির জন্য রেখেছে, সেগুলো ছাদে শুকাচ্ছে। আর এখানে আম্মু সারা বছরের জন্য সুপারি সংরক্ষণ করেছে। এবার চলুন আমি আম্মুর গ্যাসের চুলাটা একটু পরিষ্কার করে দিচ্ছি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এরকম কাচের গ্লাসের যে চুলাগুলো আছে সেগুলো কিন্তু একটু পরিষ্কার করে নিলেই কিন্তু অনেক ঝকঝকে একদম নতুনের মতো পরিষ্কার লাগে। মনে হয় যেন এই তো বাজার থেকে এখনই নিয়ে আসছে। কিন্তু যেগুলো আবার স্টিলের সেগুলো কিন্তু এরকম পরিষ্কার হয় না, বা সেগুলো দেখতে অতটা বেশি ভালো লাগে না। আমার কাছে তো পার্সোনালি এরকম কাচের চুলাই বেশি ভালো লাগে। এই তো আম্মু ব্যস্ততার থাকার কারণে কিন্তু চুলাটাও ভালোভাবে পরিষ্কার করতে পারে নাই, তাই আমি আম্মুকে চুলাটা একটু পরিষ্কার করে দিচ্ছি। সুন্দরভাবে পরিষ্কার করার পর এখন দেখুন চুলাটা কত সুন্দর লাগছে, মনে হয় যেন এখনই বাজার থেকে নিয়ে এসেছে।